খুলনা ৪ আসনের বিএনপির মনোনয়ন পদপ্রার্থী ওই বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গুরুত্বপূর্ণ মন্তব্য। তিনি বলেন, খুলনা ৪ এটা নদী পরিবেষ্টিত একটা এলাকা এবং একটি উপজেলার সাথে আরেকটি উপজেলা অর্থাৎ ৩টি উপজেলার সমন্বয়ে একটি নির্বাচনী এলাকা। এখানে নদী দ্বারা উপজেলাগুলো বিভক্ত করা হয়েছে। এজন্য আমার প্রথম টার্গেটই হবে যে আমাদের খুলনা শহরের সাথে আমাদের এই রূপসা অঞ্চলের প্রাচীনতম বাজার হল সেনের বাজার। সেই সেনের বাজারের সাথে সংযোগ স্থাপনের জন্য আমি ভৈরব নদীর উপর একটা সেতু নির্মাণের স্বপ্ন দেখি। রূপসা উপজেলার সিফেলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে নৈহাটি ইউনিয়নের তালিমপুরের সংযোগকারী 18 নদীর উপরও একটা সেতু নির্মাণের আমি স্বপ্ন দেখি। তেরোখাদা উপজেলার শেখপুরা গ্রাম এবং রূপসার শিয়ালী বাজারের সংযোগকারী 18 সেতু নদীর উপরে সেতু নির্মাণ। দিঘলিয়া উপজেলার নগরঘাট থেকে খুলনা শহরের সংযোগকারী ভৈরব নদীর উপর নির্মাণাধীন সেতু নির্মাণের যে কাজটি চলছে তা বন্ধ হয়ে রয়েছে, সেটাকে আমি আরো ত্বরান্বিত করব। আপনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আবালগাতি থেকে বারাকপুরের আরুয়া গ্রামের সংযোগকারী আতাই নদীর উপর সেতু নির্মাণ করা হবে, এগুলো আমি স্বপ্ন দেখি। এছাড়া তেরোখাদা উপজেলার মোকামপুর গ্রাম থেকে দিঘলিয়া উপজেলার সেনাটি সংযোগকারী আতাই নদীর উপর আরেকটি সেতু নির্মাণ। দিঘলিয়া উপজেলার কামারগাতি গ্রাম থেকে তেরোখাদার কোলাবাজারের সংযোগকারী আতাই নদীর উপর আরো একটি সেতু নির্মাণ। এই সেতুগুলো নির্মাণ করলে আমাদের আন্তঃজেলার একটি যোগাযোগ রক্ষা হবে। এছাড়া আমার একটা লক্ষ্য হলো যে আমাদের দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলে অনেক লোক চাকরি করতে, আমাদের স্থানীয় লোকজন কর্মসংস্থান করত। সেখানে অনেক বড় বাজারও ছিল, মানুষের ব্যবসা বাণিজ্য প্রসারও ছিল, কিন্তু স্টার জুট মিলটা বন্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখি বা আমি আন্তরিকভাবে চেষ্টা করব, আমার একটা দৃঢ় অঙ্গীকার যে স্টার জুট মিলকে চালু করে আবারও দিঘলিয়া সেই কর্মচাঞ্চল্য পরিবেশ সৃষ্টি করব। একই সাথে আমাদের দিঘলিয়া নদীর ওপারে যে খুলনা শহরের যে সমস্ত জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, সেই জুট মিলগুলো আমরা খুলনা নেতৃবৃন্দ, ধানের শীষের নেতৃবৃন্দ সরকারের সাথে কথা বলে খুলনার জুট মিলগুলো যদি চালু করতে পারি তাহলে সমস্ত লোকের কর্মসংস্থান হবে। আর আমার নির্বাচনী এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, সেই জন্য কৃষিকে আমি শিল্পে রূপান্তরিত করবার জন্য করে মানুষের কর্মসংস্থান করব। একই সাথে আমি আমার রূপসা উপজেলার আপনার মাছ প্রক্রিয়াজাতকরণ যে কোম্পানি, এটা কিন্তু বিদেশে রপ্তানি হয় এই সমস্ত মাছ। সুতরাং সেখানে আমি আমার যে রপ্তানি জোন যদি আমরা করতে পারি, যেখান থেকে মাছ রপ্তানি করা হবে এবং মাছ কোম্পানিগুলোকে আধুনিকায়ন করা এবং সেখানে আরো কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের ওইখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে একটা ভালো সুযোগ রয়েছে। আর হলো যে আমাদের এলাকায় কিন্তু যেহেতু নোনা অঞ্চলের মানুষ আমরা আমাদের কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের অভাব রয়েছে। এই কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য বা সুপেয় পানির জন্য আমি বৃষ্টির পানি ধরে রাখার জন্য যে সরকার ট্যাঙ্কিগুলো দিচ্ছে, সেগুলোকে আরো বেশি জনপ্রিয় করে তোলা এবং বক্তব্যকালীন তিনি আরো বলেন, বিভিন্নভাবে জলাধার নির্মাণ করে বৃষ্টির পানি আটকিয়ে রাখা এবং আমাদের যে ভৈরব নদী এবং রূপসা নদী মূল যে দুটো নদী, এইসব নদীর পানি ট্রিটমেন্ট করে খাওয়া যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা করার কথা রয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের স্বাস্থ্য সেবাটা খুব একটা উন্নত মানের না। সরকারের যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র উপজেলা পর্যায়ে রয়েছে, ইউনিয়ন পর্যায়ে রয়েছে, সেগুলোর সেবার মান আরো আধুনিকায়ন করে আমার একটা মূল ইচ্ছা যে 3টি উপজেলায় 3টি আধুনিক হসপিটাল নির্মাণ করা এবং 3টি উপজেলায় 3টে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ এবং কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা এবং এবং এই স্বাস্থ্য খাতকে গ্রামের মানুষ স্বাস্থ্যের জন্য হাতের কাছেই চিকিৎসা পায়, এই যে সার্বজনীন যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। সবচেয়ে মূল যে টার্গেট আমার, সেটা হলো আমাদের শিক্ষার প্রসার ঘটাতে হবে। আমাদের এই রূপসা, তেরোখাদা, দিঘলিয়ার মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। যে সমস্ত কলেজ, স্কুল, মাদ্রাসাগুলো রয়েছে সেখানে যাতে আধুনিক
শিক্ষা ব্যবস্থা হয় এবং শিক্ষা দান পদ্ধতি ভালো থাকে, সেই ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ। এবং সবশেষে আমি একটি নিরাপত্তা এবং নিরাপদ রূপসা তেরোখাদা দিঘলিয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।